এই মাহফিলের তৃতীয় আলোচক শায়েখ ইরফান বিন ইয়াকিন, বিশিষ্ট দায়ী ও শিক্ষক, মাদ্রাসাতুল নববিয়া কমপ্লেক্স, রংপুর। শায়েখকে জ্ঞানগর্ভ আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। যারা এখনো বাহিরে আছেন আমি তাদেরকে এই মাহফিলে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা করছেন শায়েখ ইরফান বিন ইয়াকিন। শায়েখ ইরফান বিন ইয়াকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রা'সু কুল্লি খতিয়া। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদেরকে আজকে এত সুন্দর একটি দিনী মজলিসে যিনি আসার এবং এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যার আগমনে গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে থাকবে, যার আদর্শকে অনুসরণ, অনুকরণ, অনুধাবন করলে কাল কিয়ামতের দিন আমরা ডান হাতে আমাদের আমলনামা নিয়ে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাব। যিনি কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াতকারী হিসাবে হাউজে কাউসারের পানি পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং একমাত্র শাফায়াতকারী হবেন জেনেও এই পৃথিবীতে অহংকার করেননি, সেই প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এসেছি এমন এক মজলিসে যেখানে আমরা বাসা থেকে বের হওয়ার পরে, আমরা যে বাসা থেকে বের হলাম, এই বের হওয়াটা যদি আমাদের এরকম হয় যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আজকে এখানে কিছু জ্ঞান অর্জন করব কোরআন এবং হাদিস থেকে, এবং এই জ্ঞান অর্জন করে আমরা বাসায় গিয়ে আমাদের আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদেরকে যদি আমরা এই আলোচনাগুলো যদি আমরা পৌঁছাতে পারি, আর আমরা যদি জ্ঞান অর্জনের নিমিত্তে যদি আমরা আমাদের আজকের এই আগমনকে আমরা উৎসর্গ করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন তুমি ওই ব্যক্তির নামে জিহাদের সওয়াব লিখতে থাকো। কার নামে? যে বাসা থেকে বের হলো আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে এবং এই জ্ঞান অর্জন করার নিমিত্তে। যতক্ষণ পর্যন্ত না সে বাসায় পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই যে আমরা যে আসছি এখানে, আমাদের এই উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয় এবং জ্ঞান অর্জনের নিমিত্তে হয়, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে তার আমল নামায় জিহাদের সওয়াব লেখা হোক। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যা শুনবো, যে আলোচনাগুলো শুনবো, যদি সেগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তবে আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা
উভয়কেই আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম কি? সূরাতুল কাউসার। মাশাআল্লাহ ভাই, একটু ওটা বাড়িয়ে দেন একটু। এই সূরা কাউসার আমরা কম বেশি আমরা নামাজের মধ্যে পড়ি না ভাই? এর অর্থও আমরা কম বেশি জানি, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো এই সূরা কাউসারের, এখন আপনারা হয়তো বলতে পারেন আজকে কেন সূরা কাউসারের? এখন তো কোরবানির ঈদ নয়, আজকে সূরা কাউসারের আলোচনা কেন হবে, তাই না? সূরা কাউসারে আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং কোরবানি করো, নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে কোরবানি করো। এই কোরবানির যেমন একটা অর্থ পবিত্র ঈদুল আজহায়, না ঈদুল আজহায় আমরা কোরবানি করি, কিন্তু এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? এই কোরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়, তাই না? ত্যাগের শিক্ষা দেয়। কোরবানি ঈদে যখন আমরা পশু ক্রয় করি, এই পশু ক্রয় করার সময় আমাদেরকে যেমন হালাল টাকা দিয়ে আমাদের এই কোরবানির পশু ক্রয় করতে হয়, এবং হালাল টাকা ছাড়া আপনার কোরবানি আমার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেউ যদি মদ, গাঁজা, সুদ, ঘুষ, অবৈধ ব্যবসা, ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে যদি কেউ আয় উপার্জন করে, সেই উপার্জনের টাকা দিয়ে যদি কোরবানি দেয়, কোরবানি হবে? হবে না। তাহলে 2 নম্বর ব্যবসা করে সে টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? হবে না। তেমনি অবৈধ যত পন্থা আছে, ইসলাম যেটাকে সমর্থন করে না এরকম যত পন্থা আছে, যে কোনো একটি পন্থায় যদি কেউ অর্থ উপার্জন করে, সেই অর্থ দিয়ে কোরবানি করলে যেমন কোরবানি হবে না, তেমনি আমাদের জীবনে আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটি স্থানে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। কিসের ত্যাগ? কিসের ত্যাগ ভাই? মন্দ কাজের ত্যাগ স্বীকার করতে হবে। মন্দ কাজগুলো করতে ভালো লাগে, অবৈধ পথে টাকা উপার্জন করতে খুবই ভালো লাগে। রাতারাতি বড়লোক হওয়া যায়, রাতারাতি গাড়ি বাড়ি করা যায়। কিভাবে ইনকাম করছি, আমার আয়ের উৎস কি, আমার টাকা পয়সা কোথা থেকে আসছে, সেই তোয়াক্কা করছি না। পকেট ভরলেই হলো, পকেট ভরলেই হলো। আমার পকেটটা যদি ভরে যায়, 2টা পকেট, 4টা পকেট, 4টা থেকে 5টা, 5টা থেকে 7টা, 8টা, 10টা, এমনকি আমরা গোপন পকেটও তৈরি করি না ভাই? করি কি না? এরকম ডাকাত আছে না আমাদের সমাজে? আছে। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। 1450 বছর আগে আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, অনেক ভয়ঙ্কর একটি হাদিস। যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন, যদি রেফারেন্সের বাইরে চলে যায়, কোরআন এবং হাদিসের বাইরে চলে যায়, আমাকে ধরিয়ে দেবেন, আমি ভুল স্বীকার করে নিয়ে মেনে নিব। আর যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, আজকে থেকে আপনার কানে দাওয়াত পৌঁছালো, আপনি অন্তর দিয়ে শুনবেন, আপনি অন্তর দিয়ে শুনবেন, আপনি মানতে বাধ্য, আমি মানতে বাধ্য। কেননা এটা আল্লাহর বিধান। আমার সমস্ত কর্ম পরিচালিত হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এই পৃথিবীর কোনো মানুষ, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো মিনিস্টার, কোনো নেতা, কোনো নেত্রী কারো মাকসাদ পূরণের জন্য, কারো অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য আমার জন্ম হয়নি। একবার জন্ম হয়েছে, একবারই মরব, সেটা হকের কথা বলেই মৃত্যুবরণ করব। বাতিল যত শক্তিশালী হোক, হক যখন আসবে তখন বাতিল এমনি বিলুপ্ত হবে। হবে না ভাই? হবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন নাই, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাই না? আল্লাহ বলছেন না, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হবে। কেননা মিথ্যা বিলুপ্ত হবারই কথা ছিল, হয়েছে না? হয়েছে। প্রসঙ্গ ঘুরাবো না, কোরআন হাদিসের মধ্যেই থাকবো। তো এই যে বাতিল যখন, সত্য যখন আসবে, বাতিল এমনি বিলুপ্ত হবে, হতেই হবে। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন,
আমার মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য পাঠিয়েছেন, যিনি সারা পৃথিবীর রহমত স্বরূপ আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তিনি এই ঘোষণা দিচ্ছেন, সত্য আসলেই মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যে রসুলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন কি হিসাবে? আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছি রহমত স্বরূপ। আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন শুধু আমাদের মুসলমানের জন্য নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, মুসলমান সকল মানুষের জন্য আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু কি প্রাণের সঞ্চার যাদের আছে তাদের জন্য? গাছপালা, পশু পাখি তাদেরও জন্য পাঠিয়েছেন। একটা গাছ কীভাবে কাটবেন, একটা পশু কীভাবে পালন করবেন, সেগুলো আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তা আমাদের মধ্যে এক শ্রেণীর ডাকাত আছে, এক শ্রেণীর নির্লজ্জ ব্যক্তি আছে, এক শ্রেণীর ঘৃণিত ব্যক্তি আছে, এক শ্রেণীর নিকৃষ্ট ব্যক্তি আছে, যারা ইনকাম করে, আয় করে, উপার্জন করে, কোথা থেকে ইনকাম করে সেটা সে চিন্তাও করে না। আর এ কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। ইয়াতি আলান্নাস, হাদিসটা শোনেন, অনেক মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কঠিন একটি হাদিস আপনার আমার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন। ইয়াতি আলান্নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, আমার উম্মতেরা এমন একটি জামানার মধ্যে পৌঁছাবে, আমার উম্মতেরা এমন একটি জামানা দেখতে পাবে, আমার উম্মতদের মধ্যে এমন একটি জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা ইনকাম করবে, আয় করবে। কিভাবে ইনকাম করবে, আয় করবে সে চিন্তা করবে না, সে তোয়াক্কাও করবে না, সে পরোয়াও করবে না, কাউকে মানবে না। সে ইনকাম করবে দেধার চেয়ে, কোথা থেকে তার ইনকামটা আসলো, কিভাবে আসলো সে তা পরোয়া করবে না, সে তা তোয়াক্কাও করবে না, সে চিন্তাও করবে না। আমিনাল হালালি আমিনাল হারাম, এটা হালাল ভাবে আসছে নাকি হারাম ভাবে আসছে? সহিহ হাদিস থেকে বললাম, যদি হারাম ভাবে এসে থাকে আমার ইনকাম আজ থেকে বন্ধ করতে হবে। যদি আপনি আজকে থেকে হারাম ইনকাম বন্ধ না করেন, তাহলে আপনি এই জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আপনি। যদি আমিও করি তাহলে আমি হব সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কত কঠিন হাদিস, চিন্তা করা যায় কত কঠিন হাদিস। এই হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলছেন। প্রিয় ভাইয়েরা, যারা আমরা অবৈধ পথে ইনকাম করে, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ ইনকামটা ছেড়ে দেন। আপনার জন্য সুযোগ আছে, আপনার জন্য হালাল খাওয়ার সুযোগ আছে। আপনি হালাল পথে থেকে দেখেন, আল্লাহ তাআলা আপনার দরজা, আপনার রিজিকের দ্বার কত প্রশস্ত করে দিয়েছেন। আপনি হালাল পথে খান, দেখবেন আপনার কোনো প্রেশারই থাকবে না, আপনার কোনো চিন্তা, দুশ্চিন্তা থাকবে না। তাহলে এই হাদিস কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপ করে বলছেন, আর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। সূরা মাইদার 90 নম্বর আয়াত খুলে দেখবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে মুসলমানের মধ্যে যারা ঈমান এনেছো, হে পৃথিবীর ঈমানদার নারী পুরুষগণ, তোমরা খাও, ভক্ষণ করো। কোথা থেকে ভক্ষণ করো, কোথা থেকে খাও? হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। এখন হালাল এবং পবিত্র কি? গরুর গোশত হালাল, তাই না ভাই? মরা গরুর গোশত হালাল, হালাল কিন্তু পবিত্র না, ওটা আপনার আমার খাওয়ার উপযোগী না। তাহলে যদি হালাল জিনিসটা মারা যাওয়ার পরে সেই গরুর গোশত যদি খাওয়া না যায়, তাহলে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, দেহ ব্যবসা করে টাকা ইনকাম করলে সে টাকা খাওয়া যাবে? আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক, এরা মেয়েদেরকে ঘর থেকে বের করে আনে। এক শ্রেণীর মুসলমান দাবি করে, তারা মেয়েদেরকে ঘর থেকে বের করে আনে। কি বলে জানেন?
যে তোমাদেরকে চাকরি করতে দেয় না, তোমরা কেন শৃঙ্খলাবদ্ধ থাকবা? পড়াশোনা করেছো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, তোমরা ঘর থেকে বের হও, চাকরি করো। মনে রাখবেন, শিয়াল যদি মুরগির পক্ষ নেয় ঘর থেকে বের করার জন্য, তাহলে ওই শিয়ালের উদ্দেশ্য খারাপ আছে মুরগির জন্য। তা আমাদের সমাজে এক শ্রেণীর শিয়াল আছে যারা আমাদের মা বোনদেরকে ঘর থেকে চাকরির নাম করে বের করে নিয়ে আসছে, তাই না? অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। আমরা মুসলমান দাবি করি আমাদের নিজেকে, তাই না? আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা কি মুসলমান হতে পেরেছি? এখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদেরকে ঈমানদারও বললেন, আবার বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। তা আল্লাহ আমাদেরকে ঈমানদার বললেন কেন? আবার ঈমানদার যদি বলে থাকেন তাহলে মুসলিম হতে বললেন কেন? এই যে আমাদেরকে এই যে ইনকাম, এই যে আমাদের আয় উপার্জন হতে হবে কিভাবে? হালালভাবে। তাহলে এই যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে আমাদেরকে কোরবানি করতে হবে এই হারাম কাজগুলোকে, মন্দভাবে আয় উপার্জনকে কোরবানি করতে হবে, কোরবানি করতে হবে। কোরবানি, গান বাজনাকে হারাম, গান বাজনা হারাম, কোরবানি করতে হবে। গান বাজনা ভালো লাগে না ভাই? জেনা করতে ভালো লাগে, যারা জেনা করে তাদের কাছে ভালো লাগে, এটা কোরবানি করতে হবে, কেননা হারাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার ধারের কাছে যেও না, জেনার ধারের কাছে যেও না, কেননা এটা শয়তানের কাজ, নাকি? আর এই যে যদি কেউ জেনা করতে গিয়েও যদি এটাকে কোরবানি দিতে পারে না, আমি জেনা করব না, আমি আল্লাহকে ভয় করলাম, আমি আর জেনা করব না, যাব না, তাহলে আল্লাহ তার এই যে যদি কখনো সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমি এখন একটা কঠিন বিপদে পড়ে গেছি, আমি ওই দিন জেনা করতে গিয়েছিলাম কিন্তু আমি আপনাকে ভয় করে আমি জেনাটা করিনি, আল্লাহ আপনি আমার এই কাজটা পূরণ করে দেন, আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করে দেন, এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ ছিল, আমি আপনাকে ভয় করেছি, আল্লাহ আপনি আমার এই ভয়, ওই দিনের ওই যে জেনা করলাম না এই ভয়টাকে কেন্দ্র করে আপনাকে ভয় করে আমি জেনা থেকে দূরে সরে এসেছি, আল্লাহ আপনি আমাকে এই কাজটা করে দেন, ইনশাল্লাহ আপনার এই কাজটি আল্লাহ করে দিবেন। তাহলে এখন অবৈধভাবে ইনকাম করলাম, আয় উপার্জন করলাম, করার পরে মৃত্যু আপনার হলো, মৃত্যু আপনার হবে, আমার হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা হৃদয়কে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অথচ তোমরা এই মানুষরাই এই চাকচিক্যময়, ধোকাময়, এই ধোকাবাজ দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকো। আবার আল্লাহ তাআলা আরেক সূরায় বলছেন বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, তাই না? তোমাদের জন্য আমি এই ধোকাময় দুনিয়া, তোমরা এই ধোকাময় দুনিয়ায় বেশি ব্যস্ত থাকো, অথচ তোমাদের জন্য খায়রু ওয়া আবকা, আমি তোমাদের জন্য আখিরাত তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছি। তাহলে এই যে মৃত্যু যে আসবে, সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবীর সব কিছু নশ্বর হয়ে যাবে। সূরা জিলজাল পড়েছি না? সূরা জিলজালে কি বলছে? ইযা যুলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হয়ে তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। সব কিছু বের করে দেওয়ার পরে তখন মানুষ এগুলো নিতে চাবে? এগুলো নিতে চাবে না। তো এই পৃথিবীতে আমাদের এই কিয়ামত সংঘটিত হবে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আল্লাহ তাআলার শান শওকত, মান মর্যাদা আর আমাদের আমল। আমাদের আমলগুলো থেকে যাবে। যদি আমলগুলো ধ্বংস হয়ে যেত তাহলে ভালোই হতো, তাই না? বদ আমলগুলো থাকতো না। তাহলে এই মানুষ
শুকনা খড়খড়া মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কত অহংকার আমাদের, আমরা কত অহংকার করে চলি। আমরা এই দুনিয়ায় এত অহংকার করি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, সম্পদ আছে, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, আমি অহংকার করে চলি। অথচ এই সম্পদ আপনাকে কে দিল? সেই আল্লাহ দিল আপনাকে। আর আপনি অহংকার করলেন কার সাথে? এই জমিনে আপনি অহংকার করলেন, আমি অহংকার করলাম। এগুলোকে কোরবানি দিতে হবে, এই অহংকারকে কোরবানি দিতে হবে, অহংকারকে বলি দিতে হবে। সূরা কাউসার এই শিক্ষাও আমাদেরকে দিচ্ছেন, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে, কোন জমিনে? যে জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে বাসস্থান গড়ার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে গাড়ি বাড়ি অট্টালিকা পরিচালনা করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে ফল ফসলাদি উৎপাদন করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে ওয়াজ মাহফিল করার অনুমতি দিয়েছি, এই জমিনে তোমরা অহংকার করে চলো না। ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। অথচ আমরা এই জমিনে অহংকার করে চলি না ভাই। আমাদের অহংকারে মাটিতে পাই পড়ে না। এখন আপনি আমি কখন ভালো মানুষ হব? ভালো মানুষ হওয়ার জন্য তো আমাদের একটা পন্থা লাগবে না? আমরা গত কয়েকদিন আগে 31st নাইট হয়ে গেল, তাই না? গতকালকে একটা মাহফিলে বলেছিলাম, কাউনি একটা মাহফিল ছিল, ওখানে দেখলাম যে কথাটাকে অনেকে সমর্থন করলো। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও 31st নাইট পালন করেছে। চিন্তা করা যায় এই সালাত কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনাকে সালাত আদায় করতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যদি আপনি সালাত, আল্লাহ তাআলা বলছেন না যে নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, তাই না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি আমি যদি সালাত আদায় করার পরে মন্দ কাজ থেকে বিরত না থাকি, আমার দ্বারা যদি মন্দ কাজ হয়, বদ কাজ হয়, আমি যদি মানুষকে ঠকাই, আমি যদি চকলগড়ি করি, আমি যদি গীবত করি, আমি যদি মানুষকে অপবাদ দেই, আমি সতী নারীকে যদি অসতী বানাই, তাহলে বুঝতে হবে আমার সালাত কবুল হচ্ছে না। আমি যদি গীবত করি তাহলে বুঝতে হবে আমার সালাত হচ্ছে না, তাই না? তাহলে আমার যে সালাত হচ্ছে না, তাহলে আমি কীভাবে বুঝবো? যদি আমি সালাত আদায় করার পরে ওই 31st নাইট পালন করি, যদি আমি সালাত আদায় করার পরে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করি, তাহলে বুঝতে হবে আমার সালাত হচ্ছে না। আমি এত বড় দাড়ি, বড় জুব্বা, আলখাল্লা পড়লেও লাভ হবে না, লাভ হবে না। সারাদিন মসজিদে ঢুকে কপালে কালো দাগ ফেললেও কোনো লাভ হবে না, তাই না? আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুল গুজিয়াবিল হারাম, হারাম দিয়ে তৈরি শরীর কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা যদি অবৈধ পন্থায় ইনকাম করে আমাদের শরীরে রক্ত মাংস এগুলো যদি আমরা তৈরি করি, তাহলে এই শরীর কি কখনো জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাই বলছেন না। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কিভাবে? মনোযোগের সহিত আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাই না? এখন যদি আমি সালাত আদায় করতে গিয়ে আমি যদি সকল প্রকার মন্দ কাজের সাথে জড়িত হই, তাহলে ওই যে লোক দেখানো সালাত, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা মাউনে। বোঝা যায় কথাগুলো? বোঝা যায় কথাগুলো যে বলছি? বোঝা যাচ্ছে? খুব সাধারণ কথা বলছি, সাধারণ আয়াত দিয়ে আলোচনা করছি, কিন্তু খুব সাধারণ। এগুলো সবসময় আপনারা পড়েন, আমরা সবসময় আমরা নামাজের মধ্যে পড়ি। সূরা মাউন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাই না? যদি সালাত আদায় করার পরে কেউ এতিমদের সাথে মন্দ আচরণ করে, দুর্ব্যবহার করে, তাহলে বুঝে নিতে হবে তার সালাত হচ্ছে না। এখন দলিল, এই সূরায় দলিল আছে, আল্লাযী ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। তো ওই নামাজিরা ধ্বংস হোক, ওই নামাজিরা জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হোক, ওই নামাজিরা
ধ্বংস হয়ে জাহান্নামের নিম্নতম স্থানে চলে যাক, যেখানে যে স্থানে থাকবে জাহান্নামীদের, অন্যান্য জাহান্নামীদের রক্ত, পুজ, গলিত মাংস, এগুলোর নির্যাস, এই নোংরা আবর্জনাগুলো যেখানে থাকবে, ওই জায়গায়, ওই স্থানে, ওই নামাজিদের স্থান হোক যারা লোক দেখানো সালাত আদায় করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। নেন এই আয়াতের ব্যাখ্যা নেন। যারা লোক দেখানো সালাত আদায় করবে এদের জন্য আছে জাহান্নামের ওয়াইল নামক গর্ত, যেখানে আছে একদম রক্ত মাংস জাহান্নামীদের। একে তো সে জাহান্নামী, তার মধ্যে আবার সে খাচ্ছে কি জাহান্নামীদের রক্ত মাংস, গলিত পুজ, একদম যত নির্যাস, নোংরা, পেশাব পায়খানা যা আছে এগুলো সব খাবে সে। এখন লোক দেখানো সালাত আদায় করা যাবে? সালাত আদায় করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, কায়ে মনোবাক্যে, অন্তর দিয়ে কোনো প্রকার শিরক বেদাত থাকবে না। এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করো, এমনভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করো যেভাবে আল্লাহ তাআলা খুশি হবেন। এবং আমাদের এই নিয়তগুলো, অন্তরের কথাগুলো তো আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাকে ইবাদত করতে হবে। তারপরে না আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ডাকে সাড়া দিবেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তাই না? তারপরে আগে কি দিবেন? আমি ডাকলাম, ইহুদি খ্রিস্টান, আবু জেহেল, আবু লাহাব, এরাও তো গিলাফ ধরে কেঁদেছিলেন, এরাও তো আল্লাহকে বিশ্বাস করতেন, তাই না? কিন্তু ঈমান এনেছিলেন। এরাও জানতেন যে পবিত্র কাবা ঘরের মালিক সেই আল্লাহ, জানতেন না? হজ করেছেন না? কিন্তু তারা কি? তারা কাফেরে মৃত্যুবরণ করেছেন না? তা তো জ্ঞানের সাগর ছিল তারা। তা আমি এই জ্ঞান নিয়ে আমি ওই যে এক ভাই আলোচনা করলেন আলহামদুলিল্লাহ, যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি একদম জেনারেল লাইনে সমস্ত পড়াশোনা শেষ করেছি, আমি বড় বড় ডিগ্রি নিয়েছি, আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি। কোরআনের জ্ঞান, এই যে কোরআন, এই যে পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনের জ্ঞান যদি আপনার আমার না থাকে, তাহলে এই জ্ঞান আমার দুনিয়া এবং আখেরাতে কোনো কাজে আসবে না। আমি দুনিয়াবি আমি জ্ঞান অর্জন করে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি, ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু আপনার দুনিয়া তো ধ্বংস হবেই, আপনার আখেরাতও ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ্জের 11 নম্বর আয়াতে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তার দুনিয়াও ধ্বংস, তার আখেরাতও ধ্বংস। এখন কিভাবে দেখেন, এখন একজন লোক খুব কষ্ট করে, মনে করেন যে আপনাদের এইখানে যে পেঁয়াজু, পুরি, ভাপা পিঠা বিক্রি করে না, এখন এই ব্যক্তি খুব কষ্ট করে তিনি এই পিঠা পুলি বিক্রি করে তার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন। তার ইচ্ছা যে তার ছেলেটাকে ডাক্তার বানাবে, তাই না? সে ডাক্তার বানানোর জন্য কি করলো? সে এই কষ্ট করে এই টাকা দিয়ে সে তার সন্তানকে ডাক্তার বানাবো, ডাক্তারিতে চান্স পেল। এখন কিছুদিন পরে ওই সন্তানটা ভালোভাবে চলে না, সে কেমন যেন একটা বেঁকে গেছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে এরকম ঘটনাটা কি, আপনার ছেলেটা কেন এরকম হলো, মানে কি অবস্থা? তো সেই ব্যক্তি বলছে, দেখেন কত কষ্ট করে সে এই পিঠা পুলি বিক্রি করে তার সন্তানকে মেডিকেলে চান্স পাওয়ালো। এখন তাকে প্রশ্ন করা হলো, সে বলতেছে যে আমার ছেলেটাকে মনে হয় আমি মানুষ করতে পারলাম না। কেন? সে নেশা করে, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়। আছে না এরকম ভাই? সমাজে হয় না? ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, ব্যারিস্টারি পড়াশোনা করছে, ডাক্তারি পড়াশোনা করছে, কিন্তু পরবর্তীতে সে আর মানুষের মতো মানুষ হলো না। কেন? এই যে কোরআনের জ্ঞানটা তার নাই, কোরআনের জ্ঞান তার নাই। একটা কথা বলি, যদি কোরআনের জ্ঞান থাকে কারো, সে সব জায়গায় সম্মানিত হবে। আমার মাদ্রাসা, আমি মাদ্রাসাতুন নববিয়ার শিক্ষক, আমি শিক্ষকতা করি। শেষে আপনাদেরকে একটা মেসেজ দিব, তো আপনাদের এই এলাকার কয়জন গিয়েছিল রাজশাহীতে? একজন ছেলে আমাদের মাদ্রাসাতুন নববিয়ায় পড়াশোনা করে। সে আমাদের মাদ্রাসাতুন নববিয়ার ছাত্র, ষষ্ঠ শ্রেণীর সে ফার্স্ট বয় ছিল।
তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পড়াশোনার লেভেলটা কীরকম আপনাদেরকে একটু বলি, পড়াশোনার মানটা কেমন। সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বড় একজন আলেমের মাদ্রাসায় পরীক্ষা হয়েছে গত কালকে অথবা পরশুদিন, গত পরশুদিন আমাদের মাদ্রাসা থেকে 4 জন ছাত্র গিয়েছে। 4 জনের মধ্যে আপনাদের এই এলাকায় সুসংবাদ দেই, আপনাদের এই অঞ্চলের একজন ছাত্র যার নাম মাইদুল ইসলাম, সে আজকে আপনাদের এখানে বক্তব্য দিয়েছে, সে দ্বিতীয় হয়েছে। এই মাদ্রাসা আপনি এই যে আপনাদের যে মাদ্রাসার আয়োজন আজকে, এই মাদ্রাসা থেকে সে নুরানি বিভাগ থেকে পড়াশোনা করে মাদ্রাসাতুন নববী শালবন মিস্ত্রিপাড়া 25 নং ওয়ার্ড, যার প্রিন্সিপাল, যে মাদ্রাসার প্রিন্সিপাল শামসুল হক সালাফি হাফিজাউল্লাহ, শায়েখ শামসুল হক সালাফি হাফিজাউল্লাহ, তিনি সরাসরি আমার ওস্তাদ এবং ওই মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি এত সুন্দরভাবে ডেকোরাম করে, এত সুন্দরভাবে প্রশাসনিক অবকাঠামো এত সুন্দরভাবে তৈরি করেছেন যে ওই মাদ্রাসার 4 জন ছাত্র সেখানে গিয়ে সবগুলো মানে 4 জনই সেখানে অংশগ্রহণ করে সেখানে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করা যায়, তার মধ্যে আপনাদের অঞ্চলের এই অঞ্চলের সন্তান সেখানে দ্বিতীয় হয়েছে, না দ্বিতীয় হয়েছে। তা চিন্তা করেন আলহামদুলিল্লাহ, সে কত সম্মানিত, আল্লাহ তাআলা তাকে কত সম্মানিত করেছেন। তাহলে মাদ্রাসার শিক্ষা দরকার আছে না? দরকার আছে। আমাদের এই যে সমাজে যখন আমরা দেখি না যে অনেক যুব সমাজরা মানে বিপদগামী হয়ে যাচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আমরা বলি ইসলামকে, মানে আমরা বলি না যে ইসলামকে জেনারেল শিক্ষার সাথে আমরা মিলিয়ে নিতে চাই, তাই না? অথচ হওয়া উচিত আধুনিক শিক্ষা ইসলামাইজড হওয়া উচিত। আধুনিক শিক্ষার নামে যে শিক্ষাটা, এটা ইসলামাইজড হওয়া উচিত। যদি আপনার কোরআনের জ্ঞান থাকে, কারো কোরআন হাদিসের জ্ঞান থাকে, আর তার যদি দুনিয়াবি জ্ঞানটাও থাকে, তাহলে সে দুনিয়া আখেরাত উভয় জাহানেই সে কী হবে? কামিয়াব হয়ে যাবে। তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে না ভাই? মাদ্রাসা দেওয়া দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই কোরআনকে সহজ রূপে নাজিল করেছি। তোমাদের মধ্যে কি কোনো জ্ঞানী আছো যে এই কোরআন নিয়ে গবেষণা করবে? এই কথা আল্লাহ তাআলা বলছেন। অথচ আপনার আমার 50, 60, 70, 80 বছর হয়ে গেল, আপনি আমি এখন পর্যন্ত কোরআনটাই পড়তে জানলাম না। সি 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 সি, লজ্জা, তাই না? লজ্জা না ভাই? যারা কোরআন জানি তারা আমরা লজ্জায় নাক ছিটকাচ্ছি, যারা কোরআন জানে না তাদেরকে, তাই না? এটা হারাম। আপনি 80 বছর কেন, যদি আপনার 200 বছর হায়াত দেন আল্লাহ তাআলা, তাও যদি আপনি কোরআন না জানেন এবং আপনার যদি এই দাওয়াত আপনার কাছে আসে কোরআনের জ্ঞান শিক্ষা করা, অর্জন করা, এলেমি জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে ওই দিন থেকে আপনি কোরআনের জ্ঞান অর্জন করেন। আর ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনাকে এই কাল কিয়ামতের দিন কোরআন শিক্ষার দেয় আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন না, আল্লাহর কাছে পাকড়াও হবেন না। আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে এবং তলেবে ইলম হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এছাড়া যদি আপনি আজকে মৃত্যুবরণ করেন এই কোরআন শিক্ষা না করে, এর চেষ্টাও যদি না করি আমি, তাহলে আমাকে কাল কিয়ামতের দিন আমি ধরা খেয়ে বসে থাকব। কেননা মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু, একটা মানুষ মরলেই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। একটা মানুষ যখন মারা যায়, মরলেই তার জন্য কিয়ামত, মরলেই কিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যদি কারো সালাতের হিসাব ঠিক থাকে তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে, আর যদি সালাতের হিসাব ঠিক না থাকে তাহলে কোনো আমল তার গ্রহণযোগ্যতা পাবে না। পাবে? আমরা তো সালাতটাই পড়ি না। আমরা অনেক সময় মনে করি, অনেকে মনে করি ফজরটা পড়বো না, 4 ওয়াক্ত পড়ি। আমরা ওই যে আমরা 50 ওয়াক্ত সালাতের কথা বলেছি, যে 4 ওয়াক্ত পড়লে আমরা 40 ওয়াক্তে তো সব পাবো, কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না। আর যদি আপনার কোনো কারণে ভুল করে আসরের ওয়াক্তের সালাতটা আপনি বাদ দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর হাদিস আপনারা আমার জন্য নিয়ে আসছেন, সেটা হলো মান তারাকা সালাতাল আসর হাবিত আমালু, যে আসরের সালাতটা ছেড়ে দিল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। কোনো কোনো বর্ণনা আসছে ওই দিনের আমল, আবার কোনো কোনো বর্ণনা আসছে 1 বছরের আমল। 1 বছরের কেন, যদি 1 দিনের হয়, যদি 1 ঘন্টার আমল হয়, সেই আমলটা যদি আমি এত কষ্ট করে করার পর যদি বরবাদ হয় আসরের সালাতটা আদায় না করার কারণে, এই সালাত আমার কোনো কাজে দিল? তাহলে ওই 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাবো আমি?
আমরা সলাৎটাই তো পড়ি না। সলাৎ পড়তে আমাদের এত অনীহা, সলাৎ আমরা পড়তেই চাই না। শীতের অজুহাত দেখে সলাৎ পড়ি না। আর আপনাকে তায়াম্মুমের বিধানও দিয়েছেন আল্লাহ তাআলা, তাই না? দেন নাই? কোনো অবস্থায় সলাৎ ছাড়া যাবে না, কোনো অবস্থায় আপনাকে আমাকে সলাৎ ছাড়া যাবে না, ঘুম আর জ্ঞান হারানো বাদ দিয়ে। এরপরে আরেকটা কারণ মৃত্যু। কবর আপনাকে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত ডাকছে। আর কি বলছে জানেন? আনা বাইতুল গুর, আনা বাইতুল দুধ, আনা বাইতুল তোরব, আনা বাইতুল ওয়াহিদ। আমি একা থাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনব না। আমার এখানে আমল নিয়ে আসতে হবে, আমল ছাড়া কোনো লাভ হবে না। যতটুকুই করি আমরা সহি আমলটা করব। আমরা কোনো বেদাতের সাথে একাত্মতা ঘোষণা করব না। কোনো বেদাতের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব না। তার মানে আবার এটা করিয়েন না, কেউ একজন বেদাত করলো তাকে তিরস্কার করে বের করে দিলেন, এটা করা যাবে না। এটা আরও নিকৃষ্ট কাজ। তাকে একজন মানুষ বেদাত করছে, তাকে সলাতের দিকে ডাকেন যে ভাই আপনি আসেন, মসজিদে আসেন, আপনি মসজিদে আসেন, এসে সলাতটা আদায় করেন। এরকম 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ যাওয়ার পরে আপনি তাকে ওই যে হাদিসটা কিতাবটা খুলে দেন, সে এমনিই বুঝে যাবে ইনশাল্লাহ। আমি নিজে হানাফি ছিলাম, আমি নিজে একদম, আমার বাসায় মিলাদ হতো, আমার বাসায় নিয়ম করে প্রতি মাসে 2টা মিলাদ হতো। আমার বাসায়, এটা আমার কথা বলছি, কারো কথা বলছি না, আমার বাসায়। আমি একদম সহি হানাফি ছিলাম, মানে কট্টর হানাফি। এখন আমি সহি হানাফি। কেননা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। যখনই যেখানে সহি হাদিস পাবো সেটাই আমার মাযহাব। আমার বাসায় নিয়ম করে মিলাদ পড়ানো হতো এবং লোকজন ডেকে মিলাদ পড়ানো হতো। সেগুলো আলহামদুলিল্লাহ গত 20 বছরের বেশি ধরে হয় না, আলহামদুলিল্লাহ। তাহলে দাওয়াত দরকার আছে না? দাওয়াত দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, প্রচার করে যদি একটি আয়াতও জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার আল্লাহ তাআলা বলছেন আমরা যে কঠোরভাবে দাওয়াত দেই, তুমি কেন মোনাজাত করছো, তুমি কেন বুকে হাত বাঁধছো না, তুমি কেন এটা করছো, তুমি কেন ওটা করছো, এইভাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা এইভাবে দাওয়াত দিতে বলেননি। কীভাবে বলছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি শুধু দাওয়াত দেন, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েত আমি করাবো। আমার হাতে হেদায়েত, আপনার হাতে হেদায়েত নয়। আপনি কাউকে পিটিয়ে জোর করে মেরে ডাঙিয়ে আপনি নিয়ে আসতে পারবেন না হেদায়েতের দিকে, যদি আমি হেদায়েত না রাখি। তো যাই হোক, আমাদেরকে সালাত আদায় করতে হবে প্রত্যেক অবস্থায়। আপনি যত ভালো কাজ করেন, আমি যত ভালো কাজ করি না কেন, সালাত আমরা কোনোভাবেই ত্যাগ করতে পারবো না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে একদিন কোনো এক কারণে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, তাদেরকে তার কি বললো? সে কুফরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি, তারা কুফরি করলো। তার মানে তাকে আবারও শাহাদা বাক্য পাঠ করতে হবে। স্থায়ী কুফরি না, স্থায়ী কাফের না। আর যারা সালাত আদায় করে তাদের কথা বললামই না, তারা তো কাফের হয়েই গেছে। তারা মৃত্যুবরণ করলে তাদের জানাজা কোনো আলেম পড়বে না, মানে তাদের জানাজাই নেই। বিষ খেয়ে মারা গেলেও যদি কেউ বিষ খেয়ে আত্মহত্যা করে, তারপরে তার জানাজা পড়া যাবে, হয়তো কোনো আলেম পড়াবে না, সাধারণ মুসল্লি পড়াই দিবে, কোনো আলেম হয়তো পড়াবে না, সে কবিরা গুনাহ করলো। কিন্তু যে সালাত আদায় করে না, তার কোনো জানাজাই নেই, সে তো পবিত্রই না। তো যাক, শীতের রাত, অনেক কষ্ট করে এসেছেন, আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমরা সবাই শীতের কারণে একটু অসুস্থ হয়ে যাই এবং বেশি রাত করা ঠিক না। আমাদের আলোচক এসে গেছেন, আলহামদুলিল্লাহ। যতটুকু আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে করার চেষ্টা করলাম, যে মেসেজটা দিতে চাইলাম সেটা দেই। আলহামদুলিল্লাহ, আমাকে দোয়া করবেন। আমি করোনার আগ পর্যন্ত এবং মেসেজটা দিচ্ছি, একটু কেউ আর মনে করেন যে লজ্জা শরম নেই হুজুরের, কোন হুজুর নিয়ে আসছে, এটা বলিয়েন না। আমি হুজুর না, আমি খুব জেনারেল লাইনের একজন মানুষ। আমি জেনারেল লাইনে ফিলোসফিতে অনার্স মাস্টার্স করেছি কারমাইকেল কলেজ থেকে, এবং করোনার আগ পর্যন্ত আমি এই কোরআন খুলে কখনো পড়তে পারিনি। আমি জানতামও না, কোরআন পড়তেও জানতাম না। কোরআন আমি কখনো খুলে পড়িও নি কখনো। আমি কোরআন হাদিয়ে পেয়েছি কম করে আরও 20 বছর আগে, 2001-2 সালে কোরআন আমি হাদিয়ে পেয়েছি, কিন্তু ওই কোরআনটা কোনোদিন খোলার সাহস পাইনি, কারণ জানি না, পড়তে পারতাম না। তো এই মেসেজটা দিচ্ছি, কোরআন শিক্ষার কোনো বয়স নেই, কোরআন শিক্ষার কোনো বয়স নেই।
আপনারা কোরআন শিক্ষা করেন। এখন আমি নিজে কোরআন শিখছি, আলহামদুলিল্লাহ হেফজ করার চেষ্টা করছি, জানি না পারবো কি না, মোটামুটি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিন। আমার জন্য দোয়া করবেন, হয়তো আমার কোথাও কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে জানাবেন এই জায়গাটা ভুল হয়েছে, এটা ভুল বলেছেন, আমি সংশোধন করে নিব। কারণ আমি শিখছি, আমি সারা জীবন শিখতে চাই, আর যতটুকু জানবো অতটুকুই আমি মানুষের মাঝে যেন প্রচার করতে পারি। আমাকে দোয়া করবেন। আমি হয়তো শায়েখ আছেন, আমাদের এখানে বড় হুজুর আছেন, এনাদের সামনে আলোচনা করা খুবই টাফ, খুবই কঠিন, খুবই কষ্টকর, তারপরও আমাকে সুযোগ দিয়েছেন। আপনারা চেষ্টা করে যাচ্ছি, দোয়া করবেন যেন তলবে এলেম হয়েই মৃত্যুবরণ করতে পারি, এবং আপনারা কোরআনটা শিক্ষা করেন। অ্যাটলিস্ট কোরআনটা শিক্ষা করেন, খুব সহজ। কোরআনটা এত সহজভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে এখানে আপনি চাইলে 1 মাসের মধ্যে কোরআন শিখতে পারবেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদ, আমি যে মসজিদ, আমাদের যে এলাকা, ওই মসজিদে অনেক বয়স্করা এখন কোরআন শিখছেন আলহামদুলিল্লাহ। দেখি তারা খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন। তো আমরা কোরআনটা শিক্ষা করব, এবং সালাত, কোনো অবস্থায় সালাত আমরা ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে গিয়ে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আচ্ছা, আমরা কি আজ থেকে কেউ সালাত ছেড়ে দিব? আমরা কি সালাত আদায় করার জন্য রাজি আছি? আচ্ছা, আমি হাত তোলাবো না কাউকে, কারণ হাত তুললে ওয়াদা হয়ে যাবে। না, হাত তোলার দরকার নেই, আমি হাত তোলাবো না, কিন্তু ওয়াদা করেন মনে মনে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আমি বলছি বলে না, লোক দেখানো দরকার নেই, মনে মনে নিয়ত করেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আজ থেকে সালাত ছাড়বো না। যত সমস্যাই আসুক আমি সালাত ছেড়ে দিব না। সালাত আমি সর্ব অবস্থায় সালাত আদায় করব। আমার বাসায় যদি বিয়ের অনুষ্ঠান হয় তাও সালাত আদায় করব, যদি আমি কোনো সমস্যায় নিপতিত হই তাও সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করে দিন আমাদের জীবনে চলার পথগুলোকে, এবং আমাদের জীবনে প্রতিটি মন্দ কাজ কোরবানি করে, সেই সূরা কাউসারের শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি মন্দ কাজকে আল্লাহ তাআলা কোরবানি করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি কাজ করার তৌফিক দান করুন, এবং প্রতিটি আমল আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।